Purush
এই ঘোর নিশীথে কানন মাঝে কেন বা এসেছো? তোমরা নিজ নিজ পতি ছেড়ে কেন বা এসেছো? এই ঘোর নিশীথে কানন মাঝে রজরাত্রিতে বৃন্দাবনের বনে তোমাদের পতিদেরকে ছেড়ে তোমরা এখানে এসেছো কেন? কেন এসেছো? ছোট গোপী বাড়ি তোমরা সব ভালো আছো তো? স্বামীরা ভালো আছে, সবাই সংসার ভালো আছে, গোপীদেরকে আর সে মন আছে? গোবিন্দ যে কথা বলছেন কোনো কথাই কানে যাচ্ছে না। কি হলো? উত্তর দাও। ও ঠিক আছে, কথার যখন উত্তর দেবে না, যাহ যাহ গপবধূ যাহ ফিরে ঘরে, আমার সঙ্গে এই নিশি নহে ব্যবহারে। তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ওরা নিজ নিজ পতির গৃহে ফিরে যাও, ফিরে যাও, নিজ নিজ পতির গৃহে ফিরে যাও, ফিরে যাও। শোনো, তোমরা এসেছো ভালোই করেছো। অল্প বয়স তোমাদের ঠিক মতো এখনো ভালো মন্দ বিচার করার জ্ঞান হয়নি, এসে ভুল করেছো। এত রাত্রিতে ব্রজবধূ তোমরা পতিদেরকে ছেড়ে একা একা সে বনে এসেছো, এটা ঠিক হয়নি। যাও যাও গপবধূ যাও ফিরে ঘরে, আমার সঙ্গে এই নিশি নহে ব্যবহারে। স্বপনেও না করিও পরপতি আস, জ্ঞান মাধব কয়ে বঞ্চতি নিবাস। তোমরা ফিরে যাও, 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 ফিরে যাও। আমি হলাম পরপতি, ফিরে যাও, ফিরে যাও, আমি হলাম পরপতি, ফিরে যাও, ফিরে যাও, নিজ নিজ পতি ফিরে যাও, ফিরে যাও, নিজ নিজ পতি ফিরে যাও, ফিরে যাও। কি হলো? তোমরা উত্তর দাও, ফিরে যাও। রজগোপীগণ ওই ছনা বচনা কহল যোগ কান, কান মানে কান কৃষ্ণ, ওই ছনা বচনা কহল যোগ কান, ব্রজ রমণীগণ সজল ময়ান। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে। গোবিন্দ পাবেন তো? ঠিক মতো পরীক্ষা এখনো পাস করতে পারে না, মনে আছে। শোনো, গোবিন্দ জানাচ্ছেন ব্রজবধূ এক কথা শোনো, কথা শোনো। স্বামীর সঙ্গে তোমরা করবে সংসার, করবে করবে পতির সেবা, অনায়াসে পতি সনে বৈকুণ্ঠে যাইবা। স্বামী ছেড়ে সেবা করে পরপতি সেবক, আমি খুঁজি সেই রমণী বড়ই অভাজন। এই জগতে একমাত্র নিজ পতি হলো পরম দেবতা, তার সেবা করতে যাও। স্বামী ছেড়ে নিজ পতি ছেড়ে সেবা করে পরপতি সেবক, আমি কহি সেই রমণী বড়ই অভাজন। ঠিক আছে, যা বলার তুমি বলে যাও, আমাদের যদি কিছু বলার থাকে বলবো। ওই ছনা বচনা কহল যোগ কান, ব্রজ রমণীগণ সজল নয়ন। কাঁদছে আর ভাবছে, ভাগ ওই কুলশীল মুরলিত স্থানে, কিম করি জনজনু কেসে ধরি কানে। তোমার বাঁশির সুরে বাঁশির গানে যেমন দাসীদেরকে কেসে ধরে টেনে নিয়ে আসে, সেই রূপ আমাদেরকে আকর্ষণ করে নিয়ে এলে সংসার থেকে। আর আসতেই তুমি কিনা বলছো ফিরে যাও।
দুটলা বানারত সবহ কারণী অবনত আর ননীর নখের লিখু ধরণী আমরা সব ছেড়ে এসেছি যার ভাই নেই ভাবছেন অবনত আননীর নখের লিখু ধরণী চিন্তা করছি আর নখ দিয়ে মাটি তুলছি কি করবো কি করবো কি হলো প্রজাপতি রমণীগণ বলো বলছি বলছি একটি কথাই বলবো খুব সুন্দর কথা মনে সুন্দর বলছে তুয়ে সত্য জীবন তুয়া রস পাবো আমরা হলাম প্রজাপতি সমস্তই তোমাকে সমর্পণ করে দিয়েছি কেন আর তোমাকে পাওয়ার জন্য তুয়া পদ ছাড়ি আব কো কহা যাব তোমার জন্য সব ত্যাগ করে এসেছি আমরা তোমাকে পাওয়ার জন্য এসেছি আসতে এখন তুমি বলছো চলে যাও ফিরে যাও কার কাছে যাই গো মোরা কে বা মোদের আছে মানো কার কাছে যাই গো মোরা কে বা মোদের আছে মানো কার কাছে যাই গো মোরা কে বা মোদের আছে মানো কার কাছে যাই গো মোরা কে বা মোদের আছে ওনার কাছে যাই গো মোরা তোমার শরণ যাচ্ছে যাই কাছে যাই গো মোরা তোমার শরণ যাচ্ছে বলো কার কাছে যাই গো মোরা কে তুমি হলে পতি পতি তুমি হলে পতি পতি তুমি হলে পতি পতি তুমি হলে পতি পতি তুমি হলে এই সব সুন্দর মধুসূদন তুমি যার কাছে আমাদেরকে যেতে বলছো তাদেরও পতি তুমি জগৎপতি পতির পতি বিশ্বপতি সবার আর তোমাকে ছেড়ে যেতে বলছো ওই ধর্ম তোমার ওরা না চরমি এই ধর্ম তোমার ওরা না চরমি পতিরা পরমপতি তুমি আত্মারা পতিরা পরমপতি তুমি আত্মারা তোমার বিনা ইহপতি অগতি সমান তোমার বিনা ইহপতি অগতি সমান আত্মারাম হয়ে তুমি থাকো হে আমাকে আত্মারাম হয়ে তুমি থাকো হে আমাকে তবে কেন বলো অন্য পতিরে ঘটিতে তবে কেন বলো অন্য পতিরে ঘটিতে তার কাছে যাব মোরা তার কাছে যাব মোরা তার কাছে যাব মোরা তার কাছে যাব মোরা কে বায়া মন কে জগতে তার কাছে যাইব মোরা কে বায়া মন তার কাছে যাইব তুমি হলে শ্যাম পরমপতি তার কাছে যাইব মোরা তুমি হলে শ্যাম পরমপতি তার কাছে যাইব তুমি হলে ও গৌরপতি আমার কাছে যাইব মোরা তুমি হলে ও গৌরপতি তার কাছে যাইব। শ্যাম সুন্দর মধুসূদন কোথায় যাবো আমরা? কে
আছে তুমি ছাড়া সমস্তই দিয়ে দিয়েছি, গুণ ধর্ম মান সব তোমার ওই রাঙা চরণে দিয়েছি। রাখতে হয় রাখো, মারতে হয় মারো, আমরা ফিরে যাব না, জানে না? শোনো, এটা কিন্তু তোমরা ঠিক করছো না। সমস্তই তোমাকে দিলাম, ধর্ম কর্ম যা আছে সব তোমাকে দিলাম, তুমি যা ইচ্ছে করো সব দিয়েছি। আত্মসমর্পণ, আত্মনিবেদন, আর উপায় আছে কিছু? যদি আশ্রয় নেয়, আত্মসমর্পণ করে, তাকে রক্ষা করা কিন্তু দায়িত্ব। কেন? নাহলে মহাপাপ হবে, মহাপাতকীর ভার দিতে হবে। গোবিন্দ দেখলেন এরা আশ্রয় নিচ্ছে আমার কাছে, আর কিনাতে পারি না। শোনো শোনো প্রজাবধূ প্রজাগোপীগণ, তোমাদের ফিরে যেতে হবে না, আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম, পরীক্ষায় জয়ী হয়েছে, পাস করে আসো। এসো এবার তোমাদেরকে নিয়ে রাস করব, নর্তক রাস। আজ তোমাদের মনোবিলাস পূর্ণ করব, সেই শারদীয়া পূর্ণিমা তিথি। তাই এবার শ্রী গোবিন্দ মন্ডল সাজাচ্ছেন, রাস মন্ডল। কেমন করে সাজাচ্ছেন? কাঞ্চন মণিগণ, সকতনি হইতে ঊর্ধ্বন করে, কাঞ্চন মণিগণ জননীর মা রমণী এবার কাঞ্চন মণিগণ জননীর মা রমণী, এবার মাঝই মাছ মহাগণ তত্ত্বমণি সারদ বড়। এবার মাঝই মাছ সারদ তত্ত্বমণি বড়। এবার মাঝই মাছ মহাগণ তত্ত্বমণি সারদ আর অপরূপ রাস বিহার, অপরূপ রাস বিহার, এবার অপরূপ রাস বিহার, অপরূপ রাস বিহার। এবার ত্রিরবি জমি সবে চঞ্চল জল ধর, রসবনি ঘরে অনিবা। চঞ্চল জল ধর, রসবনি ঘরে অনিবা। তুলনা নাই রে সোহার তুলনা করে নাই, সোহার তুলনা নাই রে, নাই সোহার তুলনা নাই। শ্রীরাস মন্ডল মাঝে নাই সোহার তুলনা নাই রে, শ্রীরাস মন্ডল মাঝে নাই সোহার তুলনা নাই। ভাই গোপী গণ মাঝে কৃষ্ণে নাই সোহার তুলনা নাই রে, গোপী গণ মাঝে কৃষ্ণে নাই সোহার তুলনা নাই। শঙ্খ ধ্বনি উলো ধ্বনি নাই সোহার শ্রীরাস মন্ডলী মাঝে রাধা কৃষ্ণকে নিয়ে
চতুর্দিকে গোপীদেরকে নিয়ে ভগবান নৃত্য শুরু করেছে, নাচছে। গোপীরা সকলেই রাধা কৃষ্ণকে দর্শন করতে করতে মোহিত হয়ে গেছে। এদিকে রাধা রানীর মনের মধ্যে একটু অহংকার ছড়ে চলে। অহংকার, অহংকার কি না পতনের মূল। যাদের অহংকার আছেন দেখবেন বেশি বাড়তে পারে না। তারা যারা অহংকারকে দূর করছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছে, যাদের মধ্যে অহংকার চলে গেছে তাদেরকে ঈশ্বর কৃপা করেছে। ঈশ্বর কৃপা করলে অহংকার থাকবে না। দর্পটা মানুষের সর্বস্ব নষ্টের গুণ। রাধা রানীর মনে অহংকার উদয় হচ্ছে কি না আমি সবার চেয়ে প্রিয় শ্রী গোবিন্দে, কেননা আমাকে মধ্যে রেখে গোপীদেরকে নিয়ে যে অহংকারের উদয় হয়েছে, সকল রমণীগণ ছড়ি বরণ না করো রাইক করি ধরি গেলা। রমণীগণ নৃত্য করছে, রাধা রানীর করে ধরে নিয়ে শ্রী গোবিন্দ মন্ডল থেকে বেরিয়ে বনে বনে ভ্রমণী সুষম ফুল দৌড়ই এসবে শোভনা বিহা। আরো অহংকারী করে দিচ্ছেন রাধা রানীকে। গোবিন্দ নিয়ে যাচ্ছেন, নিজে কি করছেন ফুল তুলে রাধা রানীকে সাজাচ্ছেন, বলে বাবা শ্যাম সুন্দর আমাকে কত ভালোবাসে। এবার আরো অহংকার কেমন করে, চলইতে চরণে এলো বেদন কাঁধে চড়ব মনে কইল। রাধা রানী এত অহংকারী দেখবেন, বলে শ্যাম সুন্দর এ গোবিন্দ আমি আর চলতে পারছি না বলের মধ্যে, আমাকে কাঁধে চড়ব মনে কইল, আমাকে কাঁধে করো। গোবিন্দের কাঁধে চড়তে বাসনা বেড়েছে। বুঝইতে ওইছে বচন বহু বল্লভ, বলে এসো রাধা রানী বসো, তুমি বসো। শ্যাম সুন্দর বসেছে, রাধা রানী কাঁধে চড়ছে। বুঝইতে হইছে বচন বহু বল্লভ, নিজ তনু অলক্ষিতে ফেল। রাধা রানী বসেই রয়েছেন, গোবিন্দ নিজ তনু অলক্ষিতে ফেল অন্তর্ধান হয়েছে। শ্রী গোবিন্দ চলে গেছে। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর তোলো তোলো, আর নেই, চলে গেছে। কি কোথায় গেল, কোথায় গেলে এই গোবিন্দ, কোথায় গেলে আমাকে ছেড়ে কোথায় গেলে, দেখা দাও
দেখা দাও দেখা দেখা রাধা রাম দেখা গোবিন্দ দেখা গোবিন্দের চরণ দেখে 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 চলেছে। পথে যেতে যেতে পনস পিয়াল চ্যুত বড় সম্পর্ক অশোক বকুল নিপ সকলকে জিজ্ঞাসা করছে, বৃক্ষ সকলকে বৃন্দাবনে জিজ্ঞাসা করছে, তোমরা এখন দেখেছো আমার শ্যাম সুন্দরকে দেখেছো? চলেছেন পথে পথে। তারা কি করেছে? শ্রী গোবিন্দকে প্রণাম করেছে। সে বৃক্ষ সকল প্রণাম করে আর মাথা খুলে না। সেই পথ ধরে রাধা রানী চলেছে খুঁজতে খুঁজতে। সকল বৃক্ষকে জিজ্ঞাসিল, উত্তর কেহ না দিল। তখন আসিল তুলসী সমীপে। তুলসী তলায় এসে বসতে পেরেছেন রাধা রানী। কাঁদছেন গোবিন্দ সুন্দর গিরি ধারি এদিকে সেই ব্রজ রমণীগণ তারা খুঁজতে বেরিয়েছেন। তারা দেখছেন যে রাধা গোবিন্দ যে পথে চলেছেন, জীবন চরণ চিহ্ন দেখতে দেখতে চলেছেন। কিছুক্ষণ যাবার পর দেখছেন কেবলমাত্র রাধা রানীর চরণ। অলক্ষিত ভেবে গোবিন্দ চলে গেছেন, আর গোবিন্দের চরণ নেই। তারা খুঁজতে খুঁজতে সকল রমণীগণ এসেছেন কোথায়? যমুনার তীরে উপনীত হয়েছে। সেই তুলসী
শুরু করছে। শ্যামসুন্দর বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না দিলে হবে না, কিছু শর্ত আছে, শর্ত মেনে নাচ করতে হবে। কি শর্ত বলো? বলে না হবে ভূষণের ধ্বনি না নড়িলে ঠিক, আরে ও না হবে ভূষণের ধ্বনি না নড়িলে ঠিক, আরে ও দ্রুত গতি চাদরে নামাইলে মন্দির, বিষম সংকট কালে পাইব বসি, বিষম সংকট কালে পাইব বসি, এই ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, 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 হারিয়ে কাড়িয়া নেব বেসরকা চুরি, হারিয়ে কাড়িয়া নেব বেসরকা চুরি, হারিয়ে কাড়িয়া নেব বেসরকা চুরি, জিনিলে তোমাকে দেব মুরলী লুকায়ে শ্যাম কি রাধারানীকে শর্তগুলি বললেন, কেমন বললেন? না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, নাচতে হবে কোনো শব্দ হবে না। ইঙ্গিতটা কেমন দেখুন, উদ্ভট তালেতে আমি বাজাই, বিষম সংকট তালে বাজাই বাসি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, সব ইঙ্গিত দিচ্ছে বন্ধু। অর্থাৎ এই নাচের মধ্যেও রাধা গোবিন্দকে আপন করি। ধনু অঙ্ক অর্থাৎ ইঙ্গিতটা দিচ্ছে যে নয়নে নয়নে বান বরিশনে, অর্থাৎ গোবিন্দকে তুমি তো নাচবে, যেন গোবিন্দকে নাচাতে পারো। ধনু অঙ্কের অর্থাৎ ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, এমন নাচতে হবে সারা জগৎ যেন তোমার নাচন দেখে নিচে যায়। দুঃখিনী কহিছে গোপী মন্ডলী ভাষালে গো, দুঃখিনী কহিছে গোপী মন্ডলী ভাষালে গো,
না না, আমি হারাবার পাত্র নয়। বাঁশিটি দাও। বাঁশি আমি দেবো না। শোনো, নাচের বদলে নাচ আর বাঁশির বদলে বাঁশি। রাধারানী যদি জিতে গেছে, আমি নাচবো। নাচের বদলে নাচ। তোমরা বলো আমি নাচবো। রাজ শ্যাম সুন্দর শ্রী গোবিন্দ নাচছে। শান্ত মাকেও নাচতে হবে, শান্ত মাকেও নাচতে হবে, শান্ত মাকেও নাচতে হবে, শান্ত মাকেও নাচতে হবে। আশা পূরণ করতে হবে, শান্ত মাকেও নাচতে হবে, আশা পূরণ করতে হবে, শান্ত মাকেও নাচতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাজনা বলো। বাজনা না বললে কি নাচ হয়? রবীন্দ্র পরীক্ষা করছে ভদ্রকবিদের। বাজনা বলো। আমরা সব জানি। জিগে যাচ্ছে না খেটা, তোর লাগে না জিনিস বাজে বাজে। জিগে যাচ্ছে না খেটা, তোর লাগে না জিনিস বাজে। জিগে যাচ্ছে না খেটা বাজে, তোর লাগে না জিনিস বাজে, তোর লাগে না জিনিস বাজে, তোর লাগে না বাজে, তোর লাগে না জিনিস বাজে, তোর লাগে না জিনিস আশা পূরণ করতে হবে, শান্ত মাকেও নাচতে হবে, আশা পূরণ করতে হবে, শান্ত মাকেও নাচতে হবে, আশা পূরণ করতে হবে, শান্ত মাকেও নাচতে হবে, আশা পূরণ করতে হবে, শান্ত মাকেও নাচতে হবে। গোবিন্দ আবার নাচতে শুরু করছে। বলে দাঁড়াও, আমাদেরও শর্ত আছে। কি শর্ত? তোমরা কি বলবে? সব বলবো। আমরা বললাম ব্রজবতী, আইডিবিনী, পুরীপ্রেমী, কিন্তু আমরা সবই জানি। সমস্ত বিদ্যায় আমরা গণ্ড গণ্ড নুপুরের কড়া নিয়ম আমি মানলাম। আচ্ছা, তাল কিছু বলবে? তাল? হ্যাঁ বলবো, সবই বলবো। তাহলে উদ্ভট্ট তাল লেপে নই হার বনমালী, উদ্ভট্ট তাল লেপে নই হার বনমালী, উদ্ভট্ট তাল
দুটো তাল, তালও নয় বেতালও নয়, উদ্ভট। বলে না যে কোনো একটা কথা বলবে উদ্ভট কথাবার্তা, মানে তার কোনো মানে নেই আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাজনা চাইছি বাজনা, বাদ্যযন্ত্র মানে জানো সুর না হলে কি আর নাচ হয়? গানি সব আছে আমাদের কাছে। এবার জয় বিনা বিশাখা মৃদঙ্গ, এবার চিত্রা বাজায় সপ্ত সরারা, রেখা বিনাথ বাজায়, মন্দিরা সুরে বিনাথ বাজায়, নইলে কারাগারে ভগবান তুমি শুনে, নইলে কারাগারে ভগবান তুমি শুনে, কারাগারে ভগবান তুমি শুনে, নইলে কারাগারে নইলে কারাগারে ভগবান তুমি শুনে। যদি